ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গতকাল কোন অবধি করেছিলাম? 14 অবধি। প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মচ্চিত্ত युक्त आसीत मत्परा। প্রশান্ত সিরিন মাইন্ড হওয়ানে কি কি করতে হবে দিলেন? মন সংযম্য মচ্চিত্ত, একটা সংযম করে আর একদম মনটা আমাতে দিয়ে দাও। কেন দেবে? কারণ আমার থেকে বড় আর কেউ নেই। আর এর মধ্যে একটা বলেছে, এই যে ব্রহ্মচারী প্রতিষ্ঠিতা, মানে ডোন্ট রান আফটার সেন্সুয়াল প্লেজার্স। অনেকের কি সেন্সুয়াল প্লেজারের জন্য একটা হ্যাঙ্কারিং থাকে। যাদের সেন্সুয়াল প্লেজারের জন্য হ্যাঙ্কারিং আছে তাদের জন্য কিন্তু স্পিরিচুয়াল লাইফ নয়। তাদের এই জগৎ থেকেই ভালোবাসে, তারা জগৎপতিকে চায় না। তাই বাইবেল একটা কথা আছে, ইউ ক্যানট সার্ভ গড অ্যান্ড ম্যামন টুগেদার। তুমি এদিকে ভগবানকেও ভালোবাসবে, আবার সংসারের ভোগকেও ভালোবাসবে, ওটা হয় না। হ্যাঁ, এই অন্তত বেদান্তের সময় হয় না। ঠাকুরের জীবনেও তো আমরা এরকম কিচ্ছু দেখিনি। ঠাকুর একদম তার ত্যাগ বলছে, মা বলছেন ঠাকুরের বৈশিষ্ট্য ছিল ত্যাগ। এরকম ত্যাগ জগৎ দেখেনি। ত্যাগ হচ্ছে মুখ্য কথা, অন্তরের পবিত্রতা হচ্ছে মুখ্য কথা, ভগবানকে পাওয়ার একটা ইচ্ছা হচ্ছে মুখ্য কথা। এইগুলো হচ্ছে মেন কথা। সংসার সেখানে তো খুব সেকেন্ডারি হয়ে যায়। হ্যাঁ, সংসার কি জন্যে আমাকে এখানে রেখেছো, আমাকে এটা করতে হবে, কিন্তু মনটা পড়ে থাকে সেই ভগবানের দিকে। ঠাকুর উদাহরণ দিয়েছেন, কচ্ছপ থাকে জলে, তো ডিম পাড়ে কোথায়? ডাঙাতে। জলের মধ্যে বিচরণ করছে, তো মন করে কোথায় কোথায় পড়ে আছে? সেই ডাঙাতে যেখানে সে ডিম পেড়ে রেখেছে। এইরকম সংসারে থাকা যায়। এই জন্য এখানে বলেছে প্রশান্ত আত্মা বিগত ভি। বিগত ভি মানে হচ্ছে ফ্রি অফ অ্যাংজাইটি। প্রশান্ত আত্মা মানে কি? ওই পাস্ট আর ফিউচারের মধ্যে অসিলেট করা, দুটোই ভগবানকে দিতে হবে। তো আমার যা পাস্ট এক্সপিরিয়েন্সেস হয়েছে সেটা তুমিই দিয়েছো, আমি জানি, আর আমার শিক্ষার জন্য দিয়েছো। তাতে আমি আরো বেশি শিক্ষিত হয়েছি। আর আমি ওর জন্য আমার কোনো এখন মনের মধ্যে কোনো রকম রিগ্রেট নাই, কোনো রকম দুঃখ নেই। আমার সাথে এরকম কেন হলো, কিচ্ছু নেই। আমি জানি ওটা তোমারই দান। কর্ম আমরা করি, আর যেটা ফল পাই সেটা তোমার থেকে প্রসাদ মনে করি। দুঃখ আমার প্রসাদ, ঠিক আছে, সেটাই নিলাম। আবার বলছে ফিউচার,
যেটা অনাগত সেইটাকে নিয়ে ওয়ারি করার সেটারও কোনো মানে হয় না, সেটা তার হাতে ছেড়ে দাও। হুম। সে আমাদের একটা জায়গায় আমি যেতাম, সেখানে ওরা একটা ভজন করতো, अब छोड़ दिया इस जीवन का हर भार तुम्हारे हाथों में है, जीत तुम्हारे हाथों में है, हार तुम्हारे हाथों में। সব ভার আমি তোমার হাতে দিয়ে দিয়েছি, আমার জয়ও তোমার হাতে, আমার পরাজয়ও তোমার হাতে। হুম। হ্যাঁ, খুব সুন্দর একটা ভজন ওরা সবাই মিলে করতো, তো ভালো লাগতো। তাতে সব এরকম কথা আছে, मैं हूं संसार में, संसार तुम्हारे हाथों में। আমি সংসারে আছি আর সংসার তোমার হাতের মধ্যে রয়েছে, এরকম করে। তো এই হচ্ছে, বলছে বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিতা। ব্রহ্মচারী ব্রতে স্থিতা মানে হচ্ছে নট রানিং আফটার কার্নাল প্লেজার্স, নাম্বার ওয়ান, and then getting connected with Ishwar, getting connected with Guru, getting connected with scriptures. এই স্ক্রিপচার রিডিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। শাস্ত্র পাঠ কিন্তু জীবনে খুব একটা গাইডিং লাইটের মতন কাজ করে। শাস্ত্র পাঠ একদম গাইডিং লাইটের মতন কাজ করে। হঠাৎ আমার একটা লাটু মহারাজের ঘটনা মনে পড়ে গেল। মহারাজ কোন একজন গুরু ভাই, আমার মনে হচ্ছে হরি মহারাজ, তাকে নিয়ে কাশিতে আছেন। তখনকার কাশি তো আর এখনকার কাশি না, এই কাশি তো এখন এই বিগত 50 বছরে এত বদলে গেল। এত কাশির ঘাটে আগে দেখতাম খুব শাস্ত্র পাঠ টাঠ হতো, ভক্তরা সব চুপচাপ বসে শুনতো। এখন তো সেসব পাঠ উঠেই গেছে, একদম উঠে গেছে। এখন শোনার লোকও নেই, বলার লোকও নেই। যা হোক, তখন লাটু মহারাজ আর হরি মহারাজ দুজন বসছে এক জায়গায়, সেখানে কঠোপনিষদের পাঠ হচ্ছে। কঠোপনিষদের পাঠ হচ্ছে। এখন লাটু মহারাজ তো এমনি পড়াশোনা জানতেন না, কিন্তু অনেক কিছু শুনে শুনে শিখেছিলেন, ঠাকুরের মতন। ঠাকুরও কিছু পড়ে শেখেননি, সব শুনেছেন কত। আর এ তো গুরু ভাইদের সাথে থাকতো, গুরু ভাইরা তো সবসময় আলোচনা করতো, তো সেসব শুনে লাটু মহারাজও খুব। সেখানে একটা পরের দিকে একটা মন্ত্র আসে, যে আত্মাটাকে বোঝাতে কি বলছে, মুঞ্জা দিবা, মানে যেরকম একটা ঘাসের মধ্যে থেকে ভেতরে একটা সার কাঠির মতন আলাদা করে বেরিয়ে আসে না, ওটাকে মুঞ্জা বলে। মানে বাইরের এটা ঠিক ওরকমই রয়েছে, ফর্মটা ওরকমই রয়েছে, ভেতর থেকে ওই কাঠির মতন ওর সারটা বেরিয়ে এলো, পাতা দুটো ধরে সেটা বেরিয়ে এলো। যেই পণ্ডিত এই কথাটা বলেছে, আর এনার অনুভবের সাথে ওটা মিশে গেছে, মিলে গেছে। লাটু মহারাজের, সে বলছে, হরিভাই হরিভাই, এই পণ্ডিত ঠিক বলেছে। একটু একটু পরেই বলছে, হরিভাই হরিভাই, এই পণ্ডিত ঠিক বলেছে। সে রাত্রে শুতে শুতে, ঘুমাতে ঘুমাতেও বলছে, হরিভাই হরিভাই, পণ্ডিত একদম ঠিক বলেছে। এই দেখুন, এই শাস্ত্রতে আপনার অনুভবকে আপনার মিলিয়ে নিতে পারেন। যেন শাস্ত্র পড়া আমাদের হিন্দু জাতির মধ্যে একটা ট্রেডিশনের মধ্যে ছিল, যে কিছু একটা শাস্ত্র সে পড়বে, হয় রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, ভাগবত পড়বে, গীতা পড়বে, আরো অ্যাডভান্স যদি হয় সে উপনিষদ পড়বে। কিন্তু একটা কিছু না কিছু শাস্ত্র তার ডেইলি 10 মিনিট 15 মিনিটের জন্য, আজকাল যেরকম অনেকে আছে কথামৃত পড়ে, মায়ের কথা পড়ে, কিন্তু কিছু একটা পড়ার উচিত, কারণ সেটা হচ্ছে আমাদের গাইডিং লাইটের মতন। তো এখানে এই জন্য বলছে ব্রহ্মচারী ব্রতে স্থিতা। এক হচ্ছে ডোন্ট রান আফটার কার্নাল প্লেজার্স, আর সেকেন্ডলি বি অ্যাটেন্টিভ টুয়ার্ডস গুরু, ঈশ্বরা অ্যান্ড শাস্ত্রা। আর বলছে কি মচ্চিত্ত, সমস্ত মনটা নিজেকে দিয়ে দাও। মনা সংযম্য, প্রথমে সংযম করো। যেমন আমি ড্যামের উদাহরণ দিলাম, ড্যামের জলটাকে যখন আপনি বাঁধলেন, তখন যদি ওটাকে চ্যানেলাইজ না করেন, ড্যাম ভেঙে দেবে। এই জন্য বলছে সংযম করে, তারপরে মচ্চিত্ত, সেই চ্যানেলাইজ মনটাকে ভগবানের দিকে দিতে হবে। যুক্ত আসিত মাত্রা,
যুক্ত আসিত মানে আমার সাথে যুক্ত হয়ে থাকো। কেন যুক্ত হয়ে থাকো? আমার থেকে বড় আর কিচ্ছু নেই, আমার থেকে বড় আর কিচ্ছু নেই, আমি সব হয়ে রয়েছি, আমি ছাড়া আর কিচ্ছু নেই। ভগবান বারবার এইটাই বোঝানোর চেষ্টা করছেন, তুমি যে জগৎ দেখছো সেটা আমারই একটা রূপ, আমারই আরেক রূপে তুমি জগৎটাকে দেখছো। কারণ যখন আমি ছাড়া কিছু নেই, তো জগৎ যেটা হয়েছে এটা কি আর আমি ছাড়া হবে? এটাও আমি। এখানে বলতে মত পাহা, আমার থেকে বড় আর কেউ নেই। হ্যাঁ, এই আজকে বলছেন युञ्जन नेव सदात्मानम योगी नियत मानसः शांतिम निर्वाण परमाम मत संस्थाम अधिगच्छति। তখন একটা প্রশ্ন এসে গেল, তুমি যে বলছো মত চিত্তা মানে সংযম্য মত চিত্তা যুক্ত আসিত মত পরা, কতক্ষণের জন্য ধ্যান করব? কতক্ষণের জন্য ধ্যান করব? আর ধ্যানটা যে করব, সে ধ্যানটা কিসের উপরে করব? কিসের উপরে ধ্যানটা করব? এখানে বলছে, এই যে একটা কথা আছে দেখবেন, ইউঞ্জন নেবম সদা আত্মানম। এই সদা, সদা মানে অলওয়েজ। মনটাকে সব সময় আমার সাথে রাখো, দাঁতের ব্যথার মতন। সংসারের সব কাজ করো, কিন্তু দাঁতের ব্যথাটা কখনো না। এই জন্যে এই টাইমটা আধ্যাত্মিক সময়ের জন্য দিয়েছি, এরপর তো এবার জাগতিক ওরকম হবে না। ওই আধ্যাত্মিকটা চিনির সমান বা নুনের সমান, যেন রান্নাতে নুন সামান্য দেন, কিন্তু নুনটা একদম সমরস হয়ে পুরো চচ্চড়িটাকে কি তরকারিটাকে কি ডালটাকে স্বাদিষ্ট করে দেয়। সামান্য একটুই নুন দেন, কিন্তু ওই যদি নুনটুকু না থাকে তাহলে ওটা একদম বেস্বাদ। আর যত ইচ্ছে আপনি মশলা দিন, নুন না দিলে কিন্তু সেই নুনটা পুরো ডাল এমন ছড়িয়ে যাবে, সব জায়গায় সেটা একেবারে ইউনিফর্মলি থাকবে। এখানে বলছেন ইউঞ্জন নেবম সদা আত্মান। এখানে যে আত্মার কথা বলছে, এই আত্মা মানে হচ্ছে মন। মনটাকে সব সময় তুমি যোগের মধ্যে রাখো, যুক্ত রাখো। হুম, যোগী নিয়ত মানস। এই নিয়ত মানসাটাও খুব ইম্পর্টেন্ট কথা। বলছে যার মনটা পুরো ওর কন্ট্রোলের মধ্যে রয়েছে, মনটা সম্পূর্ণ ওর বশের মধ্যে রয়েছে, নিয়ত মানসা। যার মনটা বলছে নিয়ত মানসা কার হবে? যার একমাত্র জীবনের উদ্দেশ্য ভগবান। কঠিন ব্যাপারগুলো শুনলে মনে হয় ওই আমার এসব কোথার থেকে হবে, আমার মন তো অনেক কিছুতে রয়েছে। শাস্ত্রের কথাটা শুনে নিন, শাস্ত্রের কথাটা শুনে নিন, আর এর মধ্যে যতটা পারেন ততটা নিজের জীবনে ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। 1 ঘন্টা রাখুন, 2 ঘন্টা রাখুন, 3 ঘন্টা রাখুন, যতক্ষণ পারেন ততক্ষণ রাখুন, যখন মনে পড়ে তখন রাখুন। কিন্তু এইটাই হচ্ছে শাস্ত্রের কথা, যে ইউঞ্জন নেবম সদা আত্মান। সদা মানে সব সময় তোমাকে রাখতে হবে। হ্যাঁ, যোগী নিয়ত মানসা, তাকেই যোগী বলছে। যে নিজের মনকে কন্ট্রোলে রাখতে পারে তাকেই যোগী বলছে। বলছে শান্তি নির্বাণ পরমাম, বলে এই যোগী শান্তি লাভ করে। কিরকম শান্তি? পরম শান্তি। নির্বাণ মানেটা কি? তার জাগতিক আর কোনো ইচ্ছা বাকি নেই, কোনো ইচ্ছা বাকি নেই। এই যে আমাদের শান্তি আমরা পাই না কেন? কারণ আমাদের অজান্তেই কিন্তু মনের মধ্যে অসংখ্য ইচ্ছা আছে। ওপর থেকে হয়তো দেখা যায় না, ওপর থেকে হয়তো বোঝা যায় না, কিন্তু অনেক ইচ্ছা সব ভেতরের মধ্যে লার্ভ করছে, ভেতরে আছে। তাই তো মা বলেছিলেন
ওই নলিনী ওদেরকে, যে ভগবানের কাছে যদি চাইতেই হয় তাহলে নির্বাসনা চাও। এই বাসনাটাই বারবার তোমাকে জন্ম পরিগ্রহ করতে বাধ্য করে, বারবার এই জন্ম মৃত্যুর জাতাকলে পড়তে হয়। এই জন্য চেষ্টা করো, ভগবানকে প্রার্থনা করো, তুমি যদি দেবেই তো তুমি আমাকে একদম নির্বাসনা দাও, মনে যেন কোনো রকম বাসনা না হয়। শম্পা, এটা অফ করতে হবে, কে জানি বলছে কথা। হ্যাঁ মহারাজ করে দিচ্ছি, মনীষা তারপরে আপনি ঠিক এরকমই একটা ভাগবতেও একটা ঘটনা পাবেন। প্রহ্লাদ কে তার বাবা, হ্যাঁ, হিরণ্যকশ্যপু বিভিন্ন ভাবে মারার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে মারার চেষ্টা করেছে, কিন্তু সে তো এক ভগবান ছাড়া কিছু জানে না। এই জন্য এই পঞ্চভূত, পঞ্চভূত মানে এই পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এটা কোনো এফেক্ট করছে না প্রহ্লাদের উপরে। পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, নানান ভাবে সাপের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাই তাকে কিচ্ছু করছে না। তখন একেবারে হিরণ্যকশ্যপু হেরে গেছেন। সে বলছে, দেখ, হরি ছাড়া কিচ্ছু নেই, তুমি যতই ওই চিৎকার করো যে আমি ভগবান, তুমি ভগবান নয়, আসল ভগবান তো হরি। হরি কোথায় আছেন? বলছেন হরি কোথায় নেই? প্রহ্লাদ সব জায়গায় হরিকে দেখছেন। এই থামের মধ্যে আছেন? হ্যাঁ, থামের মধ্যেও আছেন, দেখা তো তোর হরিকে। বলে এক গদা মেরে বিরাট থামকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিলেন। বুঝুন, একটা পুরো মহলের থাম, অত মোটা থাম যেটার উপরে মহলটা দাঁড়িয়ে আছে, সেটাকে এক হাতুড়ি মেরে, এক গদা মেরে দিলেন ভেঙে। তার মধ্যে থেকে তো বেরিয়ে এলেন ভগবান নরসিংহ। বেরিয়ে তারপরে তো ওর একটা বর চেয়ে পেয়েছিল, দিনে মরবো না, রাতে মরবো না, অস্ত্রের দ্বারা মরবো না, শস্ত্রের দ্বারা মরবো না, মাটিতে মরবো না, অন্তরিক্ষে মরবো না, এরকম অনেকগুলো কন্ডিশন ছিল। এই জন্যে মানুষের দ্বারা মরবো না, পশুর দ্বারা মরবো না, হ্যাঁ, এসব নানান রকম ছিল। কিন্তু শেষে তাকে সেই জন্য ওইরককম নরসিংহ হয়ে আসতে হলো। নরসিংহ হয়ে এসে দরজায়, মানে বাইরেও মরবো না, ভেতরেও মরবো না, দরজার কাছে এরকম করে হাটের উপরে ফেলে আর নখ দিয়ে তার পেট চিরে দিল। সব তো একেবারে ওরে বাবারে করে উঠলো। এরকম একটা ভয়ঙ্কর রূপ দিয়েছেন ভগবান। ভগবানের ওই রুদ্র রূপ দেখে কেউ কাছে যাচ্ছে না, লক্ষ্মী দেবী অব্দি ভয় পাচ্ছেন। ভগবান নরসিংহকে আর শান্ত করতে পারছেন না। তখন সব ঋষি মুনিরা সেই প্রহ্লাদকেই বললেন যে তুমি গিয়ে শান্ত করো ওকে, এ তো শান্ত হচ্ছে না কিছুতেই। সে তো তখন অর্ধেক নিচের দিকের শরীরটা মানুষের আর উপর দিকের শরীরটা সিংহের, আর সে বিরাট তর্জন গর্জন করছে, তার কাছে কে দাঁড়াবে? তো এগিয়ে দাঁড়ালো প্রহ্লাদ। আর দাঁড়িয়ে খুব সুন্দর একটা স্তুতি আছে, প্রহ্লাদের স্তুতি আছে। তো স্তুতি করাতে তখন ভগবান শান্ত হলেন। তা শান্ত হয়ে বলছেন যে তোমাকে একটা বর নাও। বলছে না, তোমার দর্শন পেয়ে গেছি, আমি এর খুব বর নেব, আমার কোনো বরের দরকার নেই, কোনো বরের দরকার নেই। বলছে না না, আমি যদি তোমাকে দর্শন দিয়ে তোমাকে যদি কোনো বর না দিই তাহলে আমার বদনাম হবে, তোমাকে বর তো নিতেই হবে। কি বর নেবে? তখন ওখানে একটা বিখ্যাত শ্লোক আছে, ইয়দি রাশিস মে কামান, তোমার যদি সত্যি এই আশিস দেওয়ার ইচ্ছে থাকে, তোমার যদি আমাকে সত্যি বর দেওয়ার ইচ্ছে থাকে,
তবে এমন বর দাও যে আমার হৃদয়ে যেন কোনো রকম ইচ্ছা আর জাগ্রত না হয়। দেখছেন, এই হচ্ছে প্রহ্লাদের প্রার্থনা। ভাগবতে দারুণ দারুণ একটা একটা প্রার্থনা আছে। তার মধ্যে হচ্ছে প্রহ্লাদের প্রার্থনা, একটা হচ্ছে কুন্তির প্রার্থনা। কুন্তি কৃষ্ণকে বলছেন যে তুমি যদি বরই দিতে বলো, বলো পিসি আমি চলে যাচ্ছি, তুমি তো কিছু চাইলে না, তোমাকে কিছু তো নিতে হবে। তাহলে কুন্তি কি চাইলেন? বলে সব সময় যেন আমি দুঃখের মধ্যেই থাকি। বলে এরকম কেউ চায় নাকি? এরকম বর কেউ চায় নাকি? তুমি দুঃখ চাইছো, কি ব্যাপার? না, আমি দেখেছি যখন যখন আমি দুঃখে পড়েছি তখন তখন তুমি এসেছো গোবিন্দ। হ্যাঁ, আমি দুঃখই চাই যাতে তোমাকে আমি সর্বদাই পাই। এই সব হচ্ছে কি, দেখুন ভক্তির পরাকাষ্ঠা এগুলো, এ সাধারণ মানুষ ভাবতেই পারবে না। নরসিংহ ভগবান বলছেন তুমি একটা বর চাও, বলছে এমন বর দাও যে মনের মধ্যে আমার যেন কোনো রকম সুপ্ত ইচ্ছাও না থাকে। এইটা হচ্ছে সত্যিকারের আধ্যাত্ম, এইটাকে বলে সত্যিকারের ভক্তি, এইটাকে বলে সত্যিকারের ভগবানের পথে যাওয়া। স্বামীজি ঠাকুর বলেছিলেন, দেখ আমি সাধন করে সেই সময় আমার কাছে এই অষ্টসিদ্ধি নিজে নিজেই এসে গেছিল। অষ্টসিদ্ধি মানে কি, বিরাট বিরাট সে সিদ্ধি, যে কোনো একটা যদি কোনো মানুষ পায় সে সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করতে পারে, কোনো একটা যদি কেউ পায়। হ্যাঁ, সেই ৮ সিদ্ধি ঠাকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোনোদিন ব্যবহার করছেন না। বলছে আমার কাছে দেখ ওই অষ্টসিদ্ধি আছে, আমার তো কোনোদিন কাজে লাগবে না, লাগেও নি, মার কাছে আমি ওসব চাইনি, কিন্তু এসে গেছে, তোর তাই তোকে আমি দিয়ে যাচ্ছি। স্বামীজিও তেমনি শিষ্য। বলছে মশাই ওতে কি ভগবান লাভ হবে? স্বামীজি জিজ্ঞেস করছেন, বলছে না ভগবান লাভ তো হবে না, কিন্তু জাগতিক কোনো জিনিসের অভাব থাকবে না। বলে থাক মশাই, তবে আমার আর ওই আপনার সিদ্ধিতে কাজ নাই, কোনো সিদ্ধাই আমার কাজ নাই। দেখুন একদম অবলীলাক্রমে একদম সব উড়িয়ে দিলেন। এরা হচ্ছে প্রকৃত ভক্ত, এরা হচ্ছে আমাদের এক্সাম্পল। এখানে এই যে বলছেন নিয়ত মানসা, নিয়ত মানসা মানে হচ্ছে মন তারই কন্ট্রোলে আসবে যার মনের মধ্যে এক ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। যখনই ইচ্ছা আসবে তখনই মনে করবেন এই মনটা সংসারের দিকে চলে গেছে, ভগবানকে ভুলে গেছে, এই জন্য সংসারকে সত্য মনে করে সংসার নানান রকমের ইচ্ছা করছে। তাই এখানে বললেন ইয়ঞ্জন্যেবং সদাত্মানম যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাম। এই পরম শান্তি পাবে এই মানুষটাই, মাও বলেছেন না, নির্বাসনাতেই হচ্ছে পরম শান্তি, নির্বাসনা। হ্যাঁ, ঠাকুর সেটাকে বলছেন আমি মরিলেই ঘুচিবে সব জঞ্জাল। বাসনাটা থাকে কোথায়? আমির মধ্যেই থাকে। আমি থাকবে তো বাসনা থাকবে, যারা আমি চলে গেছে আমিটা কখন যাবে? বাসনা যদি না থাকে তাহলে আমিটা কিসের জন্য থাকবে? আমাদের যে আমিটা আছে তার কারণ বাসনা আছে, বাসনাটাই যদি না থাকে আমিটা কোথায় দাঁড়াবে? আর তো কোনো দাঁড়ানোর জায়গা নেই, আমিটা এই চলে গেল, আপনি একদম মুক্ত হয়ে গেলেন। বলছেন শান্তি নির্বাণ পরমাম মৎ সংস্থাম অধিগচ্ছতি। এখানে অব্দি এলো অন্তরঙ্গ সাধন, আগে এসেছিল বহিরঙ্গ সাধন, এরপরে এলো অন্তরঙ্গ সাধন। এরপরে দুটো শ্লোক আছে আবার বহিরঙ্গ সাধনের। একটা হচ্ছে নাতি অষ্টাতস্তু যোগস্তি, বলছে তাদের যোগ হবে না যারা খুব খায়, না চাই কান্তা মনস্নতঃ, বা একদম উপোস করি আছে, খুব বেশি খেলেও যোগ হবে না, আর একদম না খেয়ে চিমটে মেরে পড়ে থাকলে তাও যোগ হবে না।
পেটের খিদে তোমাকে বসতেই দেবে না। দুটোই এক্সট্রিমকে বারণ করছে। খুব বেশি খেলেও হবে না, ওই জন্যই তো ওই যে পাঁচটা পাঁচটা রুটি খাচ্ছে দেখে ঠাকুর বিরক্ত হয়ে বলছেন যে এই যে তুমি ছেলেদেরকে এত খাইয়ে দিচ্ছ, এরা রাত্রে ধ্যান করবে কি করে? হুম। ঠাকুর তো তখন তাদেরকে সাধন ভজনে লাগাবে। আর আরেকটা লীলাও করতেন, মাকেও তো ভার দিতে হবে, যে এদের ভারটা মা নিক। তো মা বলেই দিলেন যে দুটো রুটি খাওয়ার জন্য যে তাদের ভগবান লাভের অন্তরায় হয়, তাহলে ওদের আমি দেখবো, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওদের ভার নিচ্ছি। ওই রুটি দিয়ে খোটা দেবে না। ব্যাস, ঠাকুরও খুশি। ঠাকুরও খুশি যে মা এদের ভার নিয়েছেন। সেই ভার যে মা নিয়েছেন সে আজও নিয়ে রেখে দিয়েছেন। শুধু তাদেরই নয়, আগত কালে ভবিষ্যতে যত সন্তান ঠাকুর মায়ের আসবে সবার ভার মা নিয়ে রেখে দিয়েছেন। মা সবাইকেই দেখছেন, বলছেন আমি আছি, তোমাদের ভয় কি? আমি মা থাকতে তোমাদের ভয় কি? এইটা হচ্ছে এই যুগের একটা বৈশিষ্ট্য, যে আমাদের মা আছেন। এই জন্যে এখানে গীতায় যেটা লিখেছে সেটাও সত্যি, হ্যাঁ, আবার মা যেটা বলছেন সেটাও সত্যি। তো এখানে গীতায় বলছে যে বেশি খেলে তোমারই অসুবিধে। আপনারা যখন নিমন্ত্রণ বাড়ি কোনোদিন রাত্রে খান, তো রাত্রে অসুবিধা হয় কি না? আপনারা সবাই নিজের এক্সপিরিয়েন্সটা বলুন, দেখুন। আনকমফোর্টেবল রাত্রে, কিন্তু যখন খুব পরিমিত খাবার খান তখন খুব হালকা থাকেন। তখন আপনি যদি ধ্যান ট্যানও করতে চান আরামসে করতে পারেন। তখন বলছে যে খুব খায় তার জন্য যোগ নয়, যে একদম উপোস করে আছে তার জন্য যোগ নয়। নাচা অতি স্বপ্নশীলস্য, যে খুব বেশি ঘুমায়, অলস তামসিক, তার জন্য যোগ নয়। নাচা চাইব জাগ্রত নাইব চার্জুনা, যে ঘুমাই না। আমাদের উদ্বোধনে একটা ছেলে ছিল, ঠাকুর ভান্ডারে কাজ করতো, কর্মচারী, সে ঘুমাতোই না। সে একদম ঘুমাতো না। আমরা রাত 2টোয় গিয়ে দেখছি সে বসে রয়েছে, ঠাকুর ভান্ডারেই বসে রয়েছে। রাত 3টেও সময় গেছি, তখন দেখছি ঠাকুর ভান্ডারে বসে আছে। তা ওর নামটা জানি কি ভুলে গেলাম। তো তাহলে ওরা তুই ঘুমাস না কেন? না ঠিক আছে, খুব ভালো ছেলেটা, একদম সরল। আর সব সময় ওই না ঘুমিয়ে ওই 24 ঘন্টা। তাতে কি হলো, শরীর তো একটা ঘুম চায়, শরীর তো একটা রেস্ট চায়। তারপরে দেখা যাচ্ছে দিনের বেলা কত ঘড়ি ধরে সব কাজ হয়, তো ঘুমিয়ে পড়ছে, মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছে। তারপরে মহারাজ ওখানে ওখান থেকে সরিয়ে ওকে এখন রান্নাঘরে দিয়েছেন, যে না এই ঠাকুর ভান্ডারের কাজ তোকে দিয়ে হবে না, তুই ঘুমাস না কিছু না। তারপরে উচিত সময় তুই ঝিমিয়ে যাচ্ছিস, তুই এইদিকে ভান্ডারে কাজ কর। এখন আবার ও ঘুমায় টুমায় সবই করে। তুই যতদিন ও মন্দিরে ছিল, মন্দিরে 5-6 বছর ছিল, কিন্তু সে ঘুমাতো না। বলে এদের দ্বারা যোগ হবে না, যে ভীষণ ঘুমায় তার দ্বারাও হবে না, আর যে একদম জেগে থাকে তার দ্বারাও হবে না। এই যে দুটো হচ্ছে এই বৈরঙ্গ সাধনের অন্তর্গত, কিন্তু এই অন্তরঙ্গ সাধনের পর এই দুটো শ্লোকে বলল। তারপরে বলছেন আসল কথা, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, বলছে মিডল পাথ। আহার বিহার সবটাই মিডল পাথ হবে, কোনোটাই খুব বেশি হবে না, আর কোনোটাই একদম হবে না, তাও হবে না। হ্যাঁ, পরিমিত মতন খাবে, পরিমিত মতন রেস্ট করবে। কেউ কেউ বলে কি যে পুরো 24 ঘন্টাকে ডিভাইড করে নাও, পুরো 24 ঘন্টাকে ডিভাইড করে নাও। হ্যাঁ, এর মধ্যে 6 ঘন্টা আমার ঘুম, হ্যাঁ, 8 কি 9 ঘন্টা আমার ধরো ওয়ার্ক, সেটা করলে তারপরে এই ঘন্টা আমার ভগবানের জন্য দেওয়ার কথা। এই এই আর যে 2-3 ঘন্টা 4 ঘন্টা বাঁচছে, তার মধ্যে আমার স্নান খাওয়া এই ওই ওই, বলছে পুরো এটাকে এরকম করে একটা ছকে সাজিয়ে নাও, সেইভাবে চলো।
বলছে সবটাই তোমাকে করতে হবে, কিন্তু যুক্ত আহার বিহার আছে। তো বুদ্ধের জীবনেও তো এইটাই। বুদ্ধ তো একদম এক্সট্রিম তপস্যা করছেন, তখন তো একদম শরীর চলে যাবে। তিনি বলছেন যে শরীর যায় যাক, মাংস শরীর থেকে খসে পড়ুক, কিন্তু আমি এই আসন ছাড়বো না যতক্ষণ আমার বোধি লাভ হচ্ছে না। বলে সেই যে বসলেন, আর উঠছেন না। 5টা শিষ্য ছিল বুদ্ধের, তারা বলেন ও এমন একজন গুরু পেয়েছি যে যার কাছে আমরা সব পেয়ে যাব। কিন্তু সে তো অবতার, সে তো কি বলে অনেক মানুষকে পথ দেখাবে, তো তা তো শরীর গেলে হবে না, এরকম করলে তো শরীর চলে যাবে ওনার। তো সুজাতা বলে একটি মেয়ে পায়েস রান্না করে এনে ও দেখছে দিনের পর দিন বুদ্ধ ওইভাবে বসে আছেন। যখন ও পায়েস আনলো, বুদ্ধর ধ্যান ভাঙলো, আর উনি পায়েস খেলেন। যেই উনি পায়েস খেয়েছেন, বাস এই 5 শিষ্য এরা মনে করলো আমাদের গুরুত্ব স্খলন হয়ে গেল, নিজের পথ থেকে পড়ে গেলেন। বাস এরা ওকে ত্যাগ করে দিয়ে এই ইয়েতে চলে এলো, এই যে বেনারসের কাছে কি জায়গাটার নাম, ওইখানটায় চলে এলো। তারপরে ও বুদ্ধ তখন বুঝলেন যে এরম এক্সট্রিম পথে গেলে হবে না, তোমাকে সব কিছু খাওয়া দাওয়া ঠিক মতো নিয়ে, তারপরে তো অষ্টাঙ্গ যোগের মধ্যে এইসব দিলেন উনি। ওর যে অষ্টাঙ্গ মার্গ আছে তার মধ্যে মডারেশনটাই মেন, হচ্ছে মেন কথা। যুক্ত আহার, যুক্ত ব্যায়াম, এসব আছে, কি কি 8টা আছে। হুম। তো তখন উনি বললেন যে মিডল পাথ ইজ দি বেস্ট। অতি সবসময়ই খারাপ, অতি খাওয়াও খারাপ, অতি উপোস করাও খারাপ, অতি ঘুমানোও খারাপ, অতি জেগে থাকাও খারাপ, সবটার একটা মডারেশন। হ্যাঁ, স্বামীজি এই জন্য যে মঠ রুলস করেছেন তাতে একদম ব্যালেন্স ডাইট হবে, দুপুরে সাধু ব্রহ্মচারীরা একটু বিশ্রাম করবে, এক্সারসাইজ করবে, যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটাকে ঠাকুরের সেবা মনে করে করবে, শাস্ত্র পাঠ করবে, সন্ধ্যাবেলায় আরতিতে যাবে, জপ ধ্যান করবে। একদম একটা ব্যালেন্সের মধ্যে আমাদের লাইফটাকে বেঁধে দিয়েছেন। তাই জন্য এই সঙ্গটা দেখুন একেবারে চলছে তো চলছেই, আর সব ছেলেরা দেখছে এই জীবনটাই হচ্ছে বেস্ট। তুমি কাজ করছো, সমাজে তাদের উপকার হচ্ছে, আর কি বলে তোমারও স্পিরিচুয়াল লাইফ গড়ে উঠছে। এই জন্য বলছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যুক্ত স্বপ্নবোধস্য যোগো ভবতি দুঃখ। এরকম যে করবে সে মানুষটা দুঃখর থেকে উপরে উঠে যাবে, দুঃখের পারে চলে যাবে। এই দুটোর পরে এখন আসবে আবার ধ্যানের স্বরূপ। আজকে একটা শ্লোক বোধহয় হয়ে যাবে, আর একটা শ্লোক হয়ে যাবে। এই দুটো শ্লোক হয়ে গেল, তারপরে আসছে যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। বলছে যদা বিনিয়তম চিত্তম, বিনিয়তম মানে সংযত, যখন এই সংযত চিত্ত আত্মনি, আত্মাতে গিয়েই অবতিষ্ঠ হয়ে যাবে। এই যে দেখুন, এই কথাটা কিন্তু খুব বোঝার আছে। এটা যদি খুব ভালো করে বুঝতে হয় তাহলে একটা অষ্টাবক্র গীতা আছে, যেটা অষ্টাবক্র নিজের শিষ্য জনক রাজাকে দিয়েছিলেন। তাতে খুব সুন্দর লেখা আছে, বলছে মন বলে কিছু নেই, মন বলে কিচ্ছু নেই, আছে একমাত্র আত্মাই। কিন্তু আত্মা যখন বহির্মুখ হয়ে যায় সেটাই মন হয়ে যায়। আত্মার মধ্যে যখনই এই চিন্তা রাশি আসে সেটা মন হয়ে যায়। আত্মা ছাড়া কিচ্ছু নেই। এই যেখানে বলছে না যে আত্মানি
মনটা আত্মাতে গিয়ে অবতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তার মানে কি, তার মনের সমস্ত চাহিদা মিটে গেছে, মনের সমস্ত বহির্মুখিতা মিটে গেছে। তখন আর মন বাইরে কি দেখবে? মন তো চোখ দিয়ে বাইরে যায়, মন তো কান দিয়ে বাইরে যায়, মন তো জিভ দিয়ে বাইরে যায়, মন তো ত্বক দিয়ে বাইরে যায়, মন তো এমনি এমনিও বাইরে যায় চিন্তা রূপে। যখন তার বহির্মুখী মনই থাকলো না, তখন মনটার বাইরে যায় না। তাই জন্যই তো ঠাকুর বলতে পেরেছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। যেই মনটা শুদ্ধ হয়ে গেল, যেই মনটার বাইরের দিকে যাচ্ছে না, তখন সেই মনটাই আত্মা হয়ে গেল। এই শ্লোকটায় সেটাই বলছে, যদা বিনিয়তম চিত্তম আত্মনে অবতিষ্ঠতি। আত্মনে অবতিষ্ঠতি মানে কি? মনটা ওখানে মরে গেছে, মনটার সেপারেট কোনো আইডেন্টিটি নেই, এত বেশি আত্মাতে অ্যাবজর্বড হয়ে গেছে। কি করে হয়েছে? পবিত্রতায়, বহির্মুখতার অভাবে মনটা আস্তে 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 গিয়ে নিজের তোরসে বসে গেছে। যেরকম বলছে, মন চলো নিজ নিকেতনে। এই যে নিকেতন থেকে বাইরে গেছিল কেন? বহির্মুখী ছিল। সংসার বেশে, বিদেশির বেশে ভ্রম কেন? অকারণে। অকারণেই মনটা ঘুরে বেড়াচ্ছে, এটা খাবো, এটা পরবো, ওখানে যাব, এই চলছে মনের মধ্যে। এই মনটাই যখন একদিন এই সব কিছু ছেড়ে দেবে, মনটার তখনই ফাংশন শেষ হয়ে যাবে, মনটা গিয়ে আত্মা হয়ে যাবে। সেটাই বলছে, যদা বিনিয়তম চিত্তম আত্মনে অবতিষ্ঠতে। কেরম করা হয়? বলছে নিষ্পৃহ। কখন হয় এটা? যখন তার আর কোনো স্পৃহা থাকে না। এটা হচ্ছে একদম ডিজায়ারলেস স্টেট, নিষ্পৃহ। সর্বকামেভ্য, সমস্ত কামনা হইতে নিষ্পৃহ। যুক্ত ইত্যুচ্যতে তদা, সেই যোগীকেই যুক্ত বলা হবে। সেই যে যোগী নিজের আত্মা আর এই মন যে এক করে ফেলেছে, সেই হয়েছে যোগী। যোগী মানেটা কি? যোগী মানে তো এই আত্মার আত্মজ্ঞান। আত্মজ্ঞানটা ততক্ষণ হবে না যতক্ষণ আপনার মন আছে। মন তো বাইরে তাকায়, এই জন্য আত্মাকে বোঝা যাচ্ছে না। মনটা যতক্ষণ বহির্মুখী আছে, আপনি বাইরের জিনিস দেখতে পারবেন, কিন্তু যেখান থেকে মনটা সৃষ্টি হয়েছে সেটাকে আপনি দেখতে পাবেন না। বলে মন দিয়ে ওটা দেখা যায় না, না। টর্চ দিয়ে কি সূর্যকে দেখা যায়? আপনি চোখ দিয়ে সব দেখছেন, কিন্তু চোখকে কি দেখতে পারছেন? ঠিক ওই রকমই মন সব দেখছে, তো যার কারণে মন দেখছে তাকে মন দেখতে পাবে না, তাকে মন দেখতে পাবে না। তাকে মন অনুভূত করতে পারবে তখন, যখন মন বলেই কিছু থাকবে না, যখন সে শুদ্ধ আত্মা হয়ে যাবে। মন থেকে যখন এই সমস্ত কামনা বাসনা বেরিয়ে যাবে, যখন সেটা তার কোনো আলাদা এক্সিস্টেন্স থাকবে না, তখন মনটা গিয়েই আত্মা হয়ে যাবে। সেটাই বলছেন, যদা বিনিয়তম চিত্তম আত্মনে অবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। চিত্ত সংযত হইয়া যখন আত্মাতে স্থিতি করিতে থাকে, চিত্ত সংযত হইয়া যখন আত্মাতে স্থিতি করিতে থাকে, কোনো বিষয়েই যখন স্পৃহা থাকে না, তখনই যোগীর যোগ সিদ্ধ হইয়া থাকে। যুক্ত, তখন তাকে যুক্ত বলা হবে। ইতি উচ্চতে তদা, তখন তাকে যুক্ত বলা হবে। এখানে বলছেন, যখন অন্তঃকরণের সকল বৃত্তি অন্তর্নিবৃত্ত হইয়া আত্মাতে সমাহিত হয়, তখন বৃত্তসমূহর বহির ব্যাপারে চেষ্টা বা উদ্যম না থাকিলেও স্পৃহা বা প্রবৃত্তি রূপ বীজ থাকা অসম্ভব নয়। এই জন্যে ভগবান বলিতেছেন যে
যখন পূর্ণ বৈরাগ্যর জন্য অন্তঃকরণ বৃত্তির ক্রিয়া চেষ্টা অন্তর্নিহিত স্পৃহা সমস্ত কিছুই শেষ হইয়া যাইবে, তখনই যোগী যোগ সম্পত্তি লাভে সমর্থ হইবেন। এইটা হচ্ছে, এবার আসছে অ্যাকচুয়ালি ধ্যানের স্বরূপ আর ধ্যানের ফল। এটা ধ্যানের ফল বলেন। হ্যাঁ, এবার আসছে, এরপর ধ্যানের স্বরূপ আসবে। যথা দীপ নিবাতস্ত 19 নম্বর শ্লোক আসবে। তবে মনে হচ্ছে পরের সপ্তাহে আমি ক্লাস করতে পারবো না, আমি একটা কাজের জন্য একটু বাইরে যাচ্ছি। আমি যদি ক্লাস করতে পারি অবস্থা বুঝে, প্রায় সব বলে দিচ্ছি, বোধহয় হবে না। যদি হয় তাহলে শম্পা আপনাদেরকে জানিয়ে দেবে ক্লাস হচ্ছে। আমি সেটা সোমবারেই শম্পাকে জানাতে পারবো যে ক্লাস নিতে পারবো কি পারবো না। আর না হলে একদম এক সপ্তাহ বাদ দিয়ে পরের সপ্তাহে ক্লাস নেওয়া শুরু করব। ধরে নিন যে সামনের সপ্তাহে আর ক্লাস হবে না। যদি বাই চান্স আমি পারি তাহলে আমি জানিয়ে দেবো। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।